বরিশালের বাকেরগঞ্জে সরকারি অনুমোদন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে প্রায় 20টির মতো প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, যেগুলোর অধিকাংশেরই নেই পর্যাপ্ত চিকিৎসক, দক্ষ নার্স, দক্ষ ল্যাব টেকনোলজিস্ট কিংবা আধুনিক সরঞ্জাম। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও কার্যকর তদারকির অভাবে এসব অবৈধ প্রতিষ্ঠানে দিন দিন বেড়েই চলছে অনিয়ম। সঠিক চিকিৎসা এবং মানসম্মত সেবার পরিবর্তে তারা ভুল চিকিৎসা করতেছে এবং ভুল রিপোর্ট দিতেছে। একটা অসুস্থ হইলে দৌড়াই যায় এদের কাছে। এখন এরা যদি সেবার ভিতরে ভুল থাকে, ঠিক আছে, সেটা তো আমরা জানি না। অনুমোদনহীন এইসব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি একটি ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের পর নবজাতক চুরির মতো ঘটনা ঘটেছে। ডাক্তার বলছে যে আপনাদের দুটো বাচ্চা হবে, একটা অসুস্থ হতে পারে, আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিব, যদি সুস্থ না হয় আপনাদের বরিশাল নাও লাগতে পারে। সিজারের পর বলে আপনাদের একটা বাচ্চা হয়েছে। আমার আলট্রাসাউন্ড রিপোর্টে তারা বলছে যে আমার দুইটা বাচ্চা, কর্তৃপক্ষ আমার একটা বাচ্চা বুঝ করে দিছে যে আপনার একটা বেবি হয়েছে। দুইটা বাচ্চা কইছে ওই সিজার করা যায় হয়ে গেছে, হেবার কয়েক বাচ্চা হইছে। স্থানীয়দের অভিযোগ, এসব অনুমোদনহীন প্রতিষ্ঠান গ্রামীণ মানুষের অজ্ঞতাকে পুঁজি করে বাণিজ্য করছে। এতে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও বিভ্রান্তি। আমাদের এখানে অফিস স্টাফ আছে ডক্টরদের সহায়তার জন্য। ব্লাড কালেকশন অধিকাংশ আমাদের টেকনোলজিস্ট যে পরীক্ষা নিরীক্ষা করে উনিই করেন। দেশের মানুষকে সেবা দিতে লাগলে আপনাকে কাঙ্ক্ষিতভাবে প্রত্যেকটা জায়গায় জনবল লাগবে। অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। যে কোনো অন্যায়, যে কোনো অপরাধ, যে কোনো দুর্নীতি, কোনো কিছুকে আমরা মেনে নেব না। প্রত্যেকটা ব্যাপারে আমাদের চির টলারেন্স থাকবে। তথ্য পাওয়ার পরে আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিযান চালাবো। সরকার এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা বাকেরগঞ্জবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।